ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের 12ই সেপ্টেম্বর 2025 সিজিএল যে টিয়ার 1 টেস্টটা হয়েছিল, সেই এক্সামের আমরা ম্যাথ দেখব। আমরা জানি যে টেক্সট বুকে কিন্তু আমাদের অলরেডি শিফট ওয়াইজ সমস্ত কোশ্চেন পেপার কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা 12ই সেপ্টেম্বর 2025 যে শিফট 1 সেখান থেকে আমরা স্টার্ট করছি। 25টা প্রশ্ন থাকবে। আমরা কিভাবে এক্সাম হলেও প্রিপারেশন মানে আমরা অ্যাটেম্প করতে পারি সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারি। তো প্রথম প্রশ্ন বলেছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ফ্র্যাকশনস 5-এর 9, 4-এর 7, 3-এর 5, 2-এর 3 ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় সাজাতে হবে আমাকে। এই সমস্ত অঙ্ক কিভাবে করা যেতে পারে? এক তো আমরা শিখতাম এলসিএম করলাম, ওই নিচের গুলো সমস্ত এলসিএম করলাম, সমস্তগুলোকে এক করলাম, তারপর যেরকম ভাবে বড় ছোট করে সাজিয়ে আমরা করতে পারতাম। কিন্তু এটা করতে গেলে দেখা যাক যে আমাদের একটু বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরো 5-এর 9 এটাকে আমরা নর্মালি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? 5-এর 9কে ভাগ করলে আমরা দেখবো কত, 0.555 এরকম থাকবে। কারণ 5-এর 9 মানে আমরা জানি পৌনপুনিক। এই যে 5-এর 9টাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.5 পৌনপুনিক বা 5 বার এভাবে লিখতে পারি। এই 5 বার মানে কত? এটি 5 5 5টা কন্টিনিউ করতে থাকবে। যদি আমরা 4-এর 7 করি, 4-এর 7 দিয়ে ভাগ করে দেখো, 7 5 35, তাই 50 থাকছে। 7 7 49, মানে 0.57 টাইপের কিছু একটা হচ্ছে। 3/5 তো ডাইরেক্ট ভাগ চলে যাচ্ছে। উপরে যদি ইন্টু দুই করি তাহলে দেখো 6/10, তার মানে 0.6 হয়ে যাচ্ছে। আর 2-এর 3 মানে তো আমরা সবাই জানি যে 0.6666 এভাবে চলতে থাকে। 2-এর 3 মানে এটা। কারণ 2-এর 3টাকে আমরা 3 দিয়ে যদি দেখো উপর নিচে গুণ করে দিই তাহলে কত আসছে? 6-এর 9। আমরা জানি 6-এর 9 মানে 0.6 পৌনপুনিক লিখতে পারি বা 0.6 বার লিখতে পারি। এটা মানে তো এটা। তাহলে আমি যদি এখন ভালোভাবে দেখি যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে, দেখো একটা রয়েছে 0.555, একটা রয়েছে 0.57, একটা 0.66, একটা 0.666। দেখেই বুঝতে পারছি যে 0.555 এটা সব থেকে ছোট, তার মানে 5-এর 9 সব থেকে ছোট। তারপরে কে? এইটা, দ্যাট ইজ 4-এর 7। তারপরে দেখো তোমার 3-এর 5 বড়, এবং তারপর হচ্ছে তোমার 2-এর 3 বড়। তাহলে অ্যান্সার হয়ে গেল 5-এর 9, 4-এর 7, 3-এর 5 আর 2-এর 3। তো এইভাবে আমরা পৌনপুনিকের কনসেপ্ট এবং ভাগ করে করে একটা ফ্র্যাকশনে নিয়ে এসে আমরা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি আমরা কিন্তু এভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার বের করে নিতে পারবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, এটা তো সোজা। তো এটা যদি পয়েন্টে বলেছে বাকি দুটো, তো এটাকেও পয়েন্টে নিয়ে যায়। আড়াই মানে কত? আড়াই মানে 5-এর 2, 5-এর 2 মানে 2.5। তা 2.5 এর সঙ্গে যদি 3.6 যোগ করি তাহলে কত আসছে দেখো? 6.1। সেখান থেকে আমি 1.9 বিয়োগ করবো, তাহলে কত আসছে? 2 আর 4.2। এটা তো খুবই ইজি কোশ্চেন, তার মানে জানি এটা 4.2 অ্যান্সার হয়ে গেল। ঠিক, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, আচ্ছা একটা সিম্পলিফিকেশন। তো আমরা সিম্পলিফিকেশন আমাদের নিয়ম তো জানাই আছে। বড মাস মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে, তারপর অফ এর কাজ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এইটুকু এই কনসেপ্টে আমরা করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখানটা যদি আমি দেখি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ এটা দেখো, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে 3-এর 4 অফ -2 মানে কত? এটাকে আমি যদি 4 এলসিএম নিই তাহলে দেখো 3 আর দিকে 2 হচ্ছে, তার মানে 1-এর 4 আসছে। এবারে এই জায়গাটায় 1-এর 4 আসছে, 1-এর 4 সঙ্গে এবার 1-এর 2 গুণ হচ্ছে, তার মানে এইটুকুতে কত হলো? এইটুকুতে দেখো 1-এর 8 আসছে। আবার এইটুকুর জন্য 1-এর 3 মাইনাস 1-এর 8 মানে কত আসছে দেখো? 24 যদি করে দেখো 5/24 আসছে। তাহলে এখান থেকে ব্যাপারটা কি হলো দেখো, 7 পূর্ণ 1-এর 4 ভাগ 5-এর 6 ভাগ 5/24। ভাগ আছে, তার মানে এটাকে আমরা গুণে নিয়ে আসতে পারি। সরি, এটা বিয়োগ আছে। তাহলে 5-এর 6 আর 24/5 কাটাকুটি করলে দেখো 4 আসছে, তার মানে আসছে 7 পূর্ণ 1-এর 4 মাইনাস 4। তো 7 পূর্ণ 1-এর 4 মানে কত? 29/4। সেখান থেকে -4 করলাম, তার মানে 29 মাইনাস 16/4 মানে আসছে আমাদের দেখো 13/4। এটা মানে কত? 4-3-12, 3 পূর্ণ 1-এর 4। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা ইজি কোশ্চেন আমাদের। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, ফ্রম আ স্যাম্পল অফ 200 সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিটারমাইন দ্য রেশিও অফ দোজ প্রফিশিয়েন্ট ইন পাইথন অ্যান্ড দোজ প্রফিশিয়েন্ট ইন জাভা। মানে পাইথনে কজন ভালো আর জাভাতে কজন প্রফিশিয়েন্ট, এইটার রেশিও বের করতে দিয়েছে। তো আমাদের গিভেন কোশ্চেনটাতে কি বলা আছে দেখো, যে বলেছে প্রফিশিয়েন্ট ইন পাইথন অ্যান্ড জাভা, মানে দুজোটেই ভালো কারা? 50 জন। প্রফিশিয়েন্ট ইন পাইথন অনলি 70 জন। প্রফিশিয়েন্ট ইন জাভা 60 জন। প্রফিশিয়েন্ট ইন নাইদার ল্যাঙ্গুয়েজ 20 জন। তো দেখো এটা অনেক সময় আমরা কিন্তু এটা পড়লেই আমরা বুঝতে পারছি যে এটা ভেন ডায়াগ্রাম কিন্তু আমরা খুব সহজেই এঁকে নিতে পারবো, যেখান থেকে খুব ইজিলি আমাদের করতে পারবো। ঠিক আছে, তো দেখা যাক। আমরা যদি ভেন ডায়াগ্রাম আঁকি এরকম টাইপের, তাহলে এটাকে বললাম এটা পাইথন আর এটা হচ্ছে জাভা। এবার কি বলেছে দেখো, বলছে প্রফিশিয়েন্ট ইন পাইথন অ্যান্ড জাভা, তার মানে এদের মাঝে যেটা, মানে আমাদের এটা যদি ইন্টারসেকশন যেটা হয়, যেটা কমন, সেইখানটায় কটা রয়েছে? সেখানে আমাদের দেখো 50টা রয়েছে।
প্রফেশন ইন পাইথন অনলি মানে এই যে এই সমস্ত অংশটা যেখানটা ওই কমনটা বাদ দিয়ে, তাহলে এই অংশটুকুতে কতটা রয়েছে? এই অংশটুকু রয়েছে 70টা। প্রফেশন ইন জাভা অনলি, তার মানে এই বাইরেটাই রয়েছে 60টা। আর বাইরে প্রফেশন ইন নাইদার ল্যাঙ্গুয়েজ, মানে যদি এরকম ভাবে আমরা ভেন ডায়াগ্রাম হবে, তাহলে এই যে বাইরে হচ্ছে তোমার টোটাল 20 জন আছে। দেখো যোগ করলে আমাদের 200 হয়ে যাবে। এবার আমাকে বলেছে যে প্রফেশন ইন পাইথন বাই জাভা, এখানে কিন্তু অনলি বা বোথ এরকম কিছু বলেনি। তাই পাইথন করা মানে কি, পাইথনে পড়লেই মধ্যেই হবে। তার মানে এখানটায় দেখো কি আসছে, 70 জন শুধু অনলির মধ্যে পড়ছে আর 50 জন টোটালের মধ্যে পড়ছে। তাহলে পাইথন জানা এরকম লোকের সংখ্যা কত হচ্ছে? দেখো 70 প্লাস 50 120 হচ্ছে, তার মানে পাইথনের মান হচ্ছে 120। আর জাভা জানা এরকম লোক কে আছে? শুধু জাভা জানে তো 60 জন আছে, আর জাভা প্লাস পাইথন জানে এরকম তো লোক 50টা আছে, তাহলে কতজন আছে? 110 জন আছে। তার মানে আমাদের পি বাই জে কত হয়ে গেল? দেখো 12:11 হয়ে গেল। তার মানে অপশন বি অ্যান্সার হয়ে গেল। এরকম আমরা ভেন ডায়াগ্রামের একে কি বলছে সেটা বুঝলেই কিন্তু আমরা বুঝতে পারছি। এখানটায় অনলি পাইথন প্লাস বোথ পাইথন প্লাস জাভা। আবার যখন জাভা করছি তখন অনলি জাভা প্লাস বোথ পাইথন প্লাস জাভা, এরকম করলেই দেখো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা বুঝে নিলাম। এবার কি বলছে যে অরবান স্টার্টেড এ বিজনেস বাই, আমরা দেখছি এটা তোমার পার্টনারশিপের প্রশ্ন, বাই ইনভেস্টিং 80,000। আচ্ছা, আবার ভবন জয়েন করেছে, আবার চন্দনও আছে। তার মানে 3 জনের কথা বলা হচ্ছে, একজন এ আছে, একটা বি আছে, আর একটা ধরো সি রয়েছে। এবার বলছে আফটার 4 মান্থস ভাবিন জয়েন্ট উইথ 1,20,000। আচ্ছা, এ হচ্ছে 80,000 টাকা আছে, এ হচ্ছে 1,20,000 আছে, আর এ হচ্ছে দেখো 1,60,000 আছে। দেখেই বোঝা যাচ্ছে দেখো সবারই মধ্যে কিন্তু এই তিনটে, এমনিতেও তো তোমার পার্সেন্ট মানে রেশিও মানে কিছু ভাগের সচেতনে কেটেই যাবে। তো এই 3টে জিরোকে আমরা কেটেই দিচ্ছি। দেখো চোখের আন্দাজে আমরা কেটে দিলে কিন্তু খুব ইজি হয়ে যায়। আর আমরা জানি যে পার্টনারশিপের একটাই আমাদের ফর্মুলা থাকে, সেটা যে প্রফিটের রেশিও। সেটা কি হয় যখন আমাদের প্রফিটের রেশিও বের করতে হয়, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনটু টাইমের যেটা রেশিও হয়, সেইটাই কিন্তু আমাদের প্রফিটের রেশিও হয়। এটা আমাদের একমাত্র ফর্মুলা, এটা আমরা সবাই জানি। এবার বলছে কি যে 80,000 টাকা তোমার এ ইনভেস্ট করেছে, ঠিক আছে। আফটার 4 মান্থস বি জয়েন করেছে 1,20,000 নিয়ে, তো 120 নিয়ে করলাম, যেহেতু আমি 3টে শূন্য কেটে দিলাম। তাকে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার বলছে, তার মানে টোটাল 12 মাসের, তার মধ্যে 4 মাস পর বি জয়েন করেছে, তার মানে তার টাকা কতদিন খাটবে? আমাদের এটা কি করতে হয় যে কতদিন টাকাটা খাটে সেইটাকে হিসাব করতে হয়, কত টাকা ইনভেস্ট করছে আর কতদিন খাটছে। তাহলে 4 মাস করেছে, টোটাল 12 মাসের, তাহলে 4 মাস পর যদি করেছে তাহলে এখন আর 8 মাস খাটার চান্স আছে। সি আবার জয়েন করেছে দেখো 160 নিয়ে, মানে 1,60,000 নিয়ে, শূন্য শূন্য কেটে দিয়েছি। সে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ 8 মাস ফ্রম দ্য স্টার্ট, মানে প্রথম থেকে 8 মাস পরে। তাহলে 8 মাস তো বেকার ও টাকা ইনভেস্ট করেনি, বাকি 4 মাস সে টাকা ইনভেস্ট করেছে। দেখো এ নিয়ে কিছু বলেনি, তার মানে আমি ধরে নেবো এর টাকাটা টোটাল 12 মাসই ছিল। ব্যাস হয়ে গেল আমাদের। এবার আমরা শুধু কাটাকুটি করে জিনিসটাকে ছোট করবো। দেখো 40 দিয়ে যদি কাটি, 40/2, এখানে কাটলে 40/3, এখানে কাটলে 40/4। এবার দেখো 4 দিয়েও কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে কাটলে কত? 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, আর 4 দিয়ে কাটলে কত? 4 বেরিয়ে গেল। সে দেখো আসছে 6:6 হচ্ছে 4, তার মানে 3:3:2 এই রেশিওটা আসছে। এবার আমাকে বলেছে টোটাল প্রফিট কত হচ্ছে? 1,05,000। তাহলে এই 3 জনের যোগফল 6, 8, 8 ইজিক্যাল টু কত? 150, 3টে শূন্য। একের মান কত আসছে? 8 একে 8, 25, মানে 8 দুগুণ 16, 8 3 24 হয়ে যাচ্ছে। 10, 8 একে 8, 20, 8 দুগুণ 16, 5, 13,125 আসছে। আমাকে বলেছে সি কত হবে? সি মানে 2 এর মানটা বের করতে হবে। তাহলে 2 ইজিক্যাল টু কত? এটা ইন্টু 2, মানে কত হবে? 50, 2, 26,250। কোন অপশন? অপশন ডি। ব্যাস, ইজি কোশ্চেন আমাদের, শুধু ক্যালকুলেশন। আচ্ছা, পরেরটা আবার সেই পার্টনারশিপ। বলছে এ আর বি দুজন লোক আছে, তার মধ্যে হচ্ছে এ ইনভেস্ট করছে 80,000 টাকা, তাহলে এ ইনভেস্ট করছে হচ্ছে 80,000 টাকা 9 মাসের জন্য। আর বি ইনভেস্ট করছে কত? 1,20,000 টাকা 6 মাসের জন্য। তাহলে আমরা দেখো 4টে শূন্য 4টে শূন্য কেটে যাচ্ছে, দেখেই বুঝতে পারছি। 4 দিয়ে 3 আর 4 দিয়ে 3, তার মানে আসছে দেখো 9 3 27, সরি 4 দিয়ে 3 আর 4 দিয়ে কত? 4 দিয়ে 2, তাহলে এখানে আসছে দেখো 18:18। আচ্ছা, তার মানে 1:1 আসছে, অ্যাকচুয়ালি 1:1 রেশিও আসছে। বি এর শেয়ার কত? 35,000 টাকা। আচ্ছা, হোয়াট ইজ বি শেয়ার ইন এ টোটাল প্রফিট? টোটালটা বলেছে, তার মানে 2 এর মান কত বলে দিয়েছে? 35,000 টাকা। তার মানে 1 এর মান আমরা কত পাচ্ছি? 1,00,000। 1 এর মান দেখো বোঝা যাচ্ছে 22,500 টাকা। তার মানে এ আর বি দুজনেরই শেয়ার হচ্ছে সমান সমান, দ্যাট ইজ 22,500 টাকা। তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল দ্য ইন্টিজার্স বিটুইন 100 থেকে 250 দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11? এটা মানে কি বলতে চাইছে? যে 11 ডিভিজিবল, ধরো 100 থেকে 200, 100 থেকে 250-র মধ্যে
তোমার 100-র পরে 100 তো 11 দিয়ে ডিভিজিবল নয়, অ্যাকচুয়ালি 100-র পরে ডিভিজিবল দেখবে 110 হচ্ছে 100 দিয়ে ডিভিজিবল, মানে 11 দিয়ে ডিভিজিবল। আর এদিকে যদি 250-র কথা বলো, আমি যদি 11কে 250 দিয়ে ভাগ করি, দেখো 11 দুগুণ 22, আর এদিকে 30, তো ছোট নিতে হবে, তার মানে 11 দুগুণ 22, তার মানে দেখো 8 বিয়োগ থাকছে, তার মানে 250 মাইনাস 8 যে সংখ্যাটা, দ্যাট ইজ 242, এই সংখ্যাটাও কিন্তু আমাদের 11 দিয়ে ডিভিজিবল। তার মানে অ্যাকচুয়ালি 110 থেকে শুরু করতে হবে এবং সেখান থেকে কতদূর পর্যন্ত যাবে, 242 পর্যন্ত যাবে। এবং সবাই যেহেতু 11 দিয়ে ডিভিজিবল, তার মানে কি প্রত্যেকের যে এটা কমন ডিফারেন্স, প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন ডিফারেন্স দেখবে চলে আসবে আমাদের 11। কারণ ধরো একটা 110 হলো, তার মানে তারপরটা কত হবে, 121 হবে, তারপরটা আবার 11 যোগ করলে কত আসছে, 132 হচ্ছে, তার মানে প্রত্যেকের মধ্যেই দেখো 11 করে ডিফারেন্স থাকবে। তো আমরা কি পড়ি, যে যখন একটা তোমার ইকুয়ালি স্পেসড, এই ওয়ার্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে ইকুয়ালি স্পেসড যখন নাম্বার থাকে, তখন তাদের যদি অ্যাভারেজ আমাদের কখনো বের করতে দেয়, তো সেই অ্যাভারেজের ফর্মুলা কি হয়, a প্লাস এল বাই 2। এ হচ্ছে ফার্স্ট টার্ম আর এল হচ্ছে লাস্ট টার্ম, এই দুটো যোগ করে বাই 2 করলেই হচ্ছে তোমার ইকুয়ালি স্পেসড নাম্বার যদি হয়, তাহলে তাদের অ্যাভারেজের মান কিন্তু আমাদের খুব সহজে পাওয়া যায়। ফর এক্সাম্পল কি, ধরো কি একলি স্পেস মানে কি, ওই দুজনের সবারই মধ্যে দেখো এক এক মানে সেম ডিফারেন্স থাকবে, মানে ডি ডি বা কমন ডিফারেন্স যেটা থাকবে, সেই কমন ডিফারেন্সটা যেন মানে কমন থাকে, তাহলেই কিন্তু এই জিনিসটা হবে। ফর এক্সাম্পল কি, ধরো কেউ বললো 2, 5, মানে 3 করে গ্যাপ বলছে, হ্যাঁ, তারপর 8, তারপর হচ্ছে 3-এ 11 আর 3-এ ধরো 14, বলছে এর অ্যাভারেজ কত, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ। আমি খুব সহজে বলতে পারি অ্যাভারেজ হচ্ছে 2 প্লাস 14/2, দ্যাট ইজ 8 হবে অ্যাভারেজ। কেন, তুমি দেখো মিলিয়ে দেখো, দেখবে 8ই আসবে। 5 2 7, 8 7 15, 15 এর 26, 26 আর 14 40, তাহলে দেখো 40/5, অ্যাভারেজ কটা সংখ্যা, 5টা, তাহলে দেখো 8 চলে আসছে। তার মানে যখনই ইকুয়ালি স্পেসড যদি ওই কমন ডিফারেন্সটা সেম হয়, তাহলে আমাদের অ্যাভারেজ বের করার খুবই সরল নিয়ম কি, যে a প্লাস এল বাই 2 এটা করলেই হয়ে যাবে। এবার আমাদের গিভেন কোশ্চেনে কি বলেছে দেখো, 110 থেকে 242 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমাদের অ্যাভারেজ বের করতে দিয়েছে। এক্ষেত্রে কমন ডিফারেন্স তো আমরা জানি 11, তাহলে আমরা খুব সহজেই করতে পারি, যেটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম 242/2 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 2, তারপরে 4, 5, 352/2, মানে কত, 17 দুগুণ 34, 176, তাহলে আমাদের 176 হচ্ছে অ্যাভারেজ বেড়ে যাবে। তো এইটা আমরা মুখস্থ করবো, যে ইকুয়ালি স্পেসড নাম্বারের ক্ষেত্রে উদাহরণ দিয়েও দেখিয়ে দিলাম, যে অ্যাভারেজ সবসময় হয় a প্লাস এল বাই 2। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাভারেজ অফ 15 নাম্বারস ইজ 80। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ অফ 15 নাম্বার যদি 8 হয়, তাহলে অ্যাভারেজ মানে টোটাল অফ 15 নাম্বারস কত, তোমার দেখো 1200 হচ্ছে, এটা হচ্ছে টোটাল অফ 15 নাম্বারস হয়ে যাচ্ছে, আর 15 নাম্বারস আমাদের 1200 হলো। অ্যাভারেজ অফ ফার্স্ট 6 নাম্বারস, তাহলে ফার্স্ট 6 নাম্বারস এর কত হচ্ছে, দেখো টোটাল ফার্স্ট 6 নাম্বারস এর টোটাল হচ্ছে আমাদের 6 ইন্টু 72, মানে 742, 43, 432। দ্য অ্যাভারেজ অফ নেক্সট 6 নাম্বারস, তাহলে আবার নেক্সট 6 নাম্বারসটাও বলে দিয়েছে, দেখো নেক্সট 6 নাম্বারস ইকুয়াল টু কত, 25% মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 নাম্বারস। তো ফার্স্ট 6 নাম্বারস এর অ্যাভারেজ কত ছিল, এখানে বলে দিয়েছিল 72, 72-এর থেকে হচ্ছে 25% বেশি, মানে 125/100, 125/100 মানে হচ্ছে 5/4, মানে 4 8 72, তার মানে হচ্ছে 90। তাহলে আমাদের বলে দিয়েছে যে এভারেজ মানে তোমার নেক্সট যে 6টা সংখ্যা আছে তাদের অ্যাভারেজ হচ্ছে 90, তাহলে টোটাল কত হবে 6 ইন্টু 90, তার মানে হচ্ছে 540। তাহলে হিসাব করে যদি দেখি, আমাদের টোটাল সংখ্যা আছে 15টা, তার মধ্যে ফার্স্ট 6 আর নেক্সট 6 করে নিয়েছে, মানে 12টা অলরেডি নেওয়া হয়ে গেছে, তার মানে 13 নম্বর টার্ম, 14 নম্বর টার্ম আর 15 নম্বর টার্মটাই বাকি আছে, সেটা মান আমরা কি করে বের করতে পারি, যদি এই দুটোকে যোগ করে আমি 1200 থেকে বিয়োগ করি, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে আমি যদি করি এই দুটোকে যোগ, কত আসছে দেখো, 2, 7, 972। আমাদের যদি 1200 থেকে 972 বিয়োগ করি, তাহলে কত আসছে দেখো, 28 আর হচ্ছে 10, মানে 228। তাহলে আমরা পেয়ে গেলাম যে 3 জনের যোগফল, দ্যাট ইজ 13 নম্বর, 14 নম্বর আর 15 নম্বর টার্মের যোগফল হচ্ছে 228। এবার আমি কি বলছে, যে 13 নাম্বার ইজ 8 মোর দ্যান দ্য 15 নাম্বার। তো আমি এটাকে করি, যে 13 নাম্বারটা ইজ হচ্ছে 8 মোর দ্যান দ্য 15 নাম্বার, অ্যান্ড 14 নাম্বার ইজ 10 লেস দ্যান দ্য 15 নাম্বার। তাহলে বড় কি 15 নাম্বার, তাহলে 15 নাম্বার মাইনাস 14 নাম্বার যদি করি, তাহলে সেটা হচ্ছে 10। এবার ভালোভাবে খেয়াল করো, আমি যদি এই দুটো গিভেন কোশ্চেনকে দেখো, এটা একটা ইকুয়েশন পেয়েছি, এটা একটা ইকুয়েশন পেয়েছি, এটা 3টে ইকুয়েশন পেয়েছি, 3টে ভেরিয়েবল আছে, স্বাভাবিকভাবে আমরা মানটা ইজিলি বের করতে পারি। তো আমি যদি এটাকে মাইনাস করি, তাহলে কত আসছে দেখো, 13 নম্বর টার্ম মাইনাস, এখানে মাইনাস, তাহলে 2 ইন্টু 15 নম্বর টার্ম, আর হচ্ছে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, প্লাস 14 নম্বর টার্ম, ইজিক্যাল টু দেখো চলে আসছে আমাদের -2 চলে আসছে। ঠিক আছে, এইবার যদি এই ইকুয়েশনটা
আর এই ইকুয়েশনটার মধ্যে আমরা একটা হিসাব করি, যে আমরা দেখছি যে দুটোকে মাইনাস করে দিই, তাহলে দেখো খুব ইজিলি আমরা কিন্তু হয়ে যাবে। মাইনাস করছি মানে কি 13 কেটে যাচ্ছে, এখানটা মাইনাস মানে এখানে প্লাস হলো, তাহলে +15 আর +2 15 মানে কত 3 × 15 নম্বর টার্ম। আর এদিকে দেখো +14 আছে, এদিকে আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে তো সাইন চেঞ্জ হয়, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে 3 × 15 নম্বর টার্মটা কত আসছে 228, আর মাইনাসে মাইনাসে +2, এখানে মাইনাস ছিল আর এখানে মাইনাস করছি মানে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসছে 230। তাহলে 15 নম্বর টার্মটা কত পেয়ে গেলাম, 15 নম্বর পেয়ে গেলাম যে 230/3। আমাকে কি বের করতে দিয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 13 আর 14 নম্বর টার্ম। তাহলে আমি যদি, আমার দেয়া আছে 13, 14 আর 15 যোগ করছে 228, তাহলে আমি বলতেই পারি যে 13 আর 14 যোগফল কত আসছে 228, মাইনাস হচ্ছে 230/3, মানে 15 মানটা বসিয়ে দিলাম এখানটায়, তাহলে কত আসছে দেখো, যদি আমরা এখানটা হিসাবটা করি এই ফাঁকা জায়গাটায়, 84, 684 মাইনাস 230/3, তার মানে হচ্ছে এখানটায় 4, 5 আর 4, 454, তাই তো, /3। এবার এটা হচ্ছে 13 আর 14 নম্বর যোগফল, আমাকে বলেছে অ্যাভারেজ, মানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত আসে 2 আর 27, তাহলে 227/3 কত আসছে দেখো, 7 3 21, 17, 5 3 5, 5 3 15, তারপর হচ্ছে আবার 20, মানে 75.6 এর কাছাকাছি। তাহলে এই তো অপশন আছে আমাদের 75.6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। ঠিক আছে, এবার কিন্তু আমরা অ্যাভারেজ অঙ্কগুলো করে নিই। এ ল্যান্ডলর্ড বট এ ফ্ল্যাট ফর এত, তার মানে আমাকে দেখো এই অঙ্কটাকে সিপি বলে দিয়েছে, আমাদের 8 লাখ টাকা হচ্ছে সিপি বলে দিয়েছে। হি ওয়ান্টস টু আর্ন হি ওয়ান্টস টু আর্ন 9% annual return on his investment after paying 2000 on per month for maintenance. What should be the monthly rent he charges? তাহলে 80,000 টাকা সে কিনেছে কোনো একটা ফ্ল্যাট, এবার সে হচ্ছে 9% অ্যানুয়াল রিটার্ন পেতে চাইছে তার ইনভেস্টমেন্টে। তাহলে অ্যাকচুয়ালি তারা কত টাকা উপার্জন করতে চাইছে, দেখো এখানে যদি 9% করি PRT/100 1 বছরের জন্য, তাহলে কত আসছে দেখো 9×8 = 72 হচ্ছে মান্থলি, মানে ইয়ারলি পাচ্ছে। তাহলে মান্থলি কত পাচ্ছে, বাই 12 করলে আমরা পাচ্ছি যে 6,000 টাকা করে, কিন্তু তাকে যদি 9% অ্যানুয়াল রিটার্ন পেতে যাই, তারপর প্রফিট পেতে হয়, তাহলে কিন্তু তাকে 6,000 টাকা করে মান্থলি তাকে রোজগার করতে হবে। কিন্তু এখানে বলে দিয়েছে কি, তাকে আরো 2,000 টাকা মেনটেন্যান্সের জন্য দিতে হচ্ছে। তাহলে যখন সে রেন্ট নেবে মান্থলি, তাহলে তো সেই 2,000 টাকা তো এখানটায় ইনক্লুড করতে হবে, নাহলে তো তার লস হয়ে যাবে। কারণ একজন ধরো ফ্ল্যাট কিনেছে, এবার ফ্ল্যাট কিনে কাউকে একটা ভাড়া দেবে, কিন্তু তার মান্থলি এক্সপেন্সটা লেগেই যাচ্ছে ফ্ল্যাটের দেখাশোনার জন্য, তাহলে তো এটা তো হবে না যে ফ্ল্যাটের দেখাশোনাটা ও নিজে করবে, তখন সে যে রেন্ট দেবে সেই রেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার মানে কি করবে, এই 2,000 টাকা যেটা এক্সট্রা পড়ছে সেটা হচ্ছে যে রেন্টের মধ্যে ঢুকিয়ে দেবে। কারণ অ্যাকচুয়ালি টোটাল 8,000 টাকা যদি নেয়, তাহলে হচ্ছে তার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে 2,000 টাকা মান্থলি যে মেনটেন্স আছে সেটাও ইজিলি উঠে আসবে। তাহলে মান্থলি রেন্টটা এইভাবে করতে হবে। 72,000 পেলাম, মাসিক 6,000 হচ্ছে, কিন্তু তাকে আরো 2,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তো তাকে সেই রেন্টের মধ্যে ইনক্লুড করতে হবে। তার মানে 8,000 টাকা আমরা যখন দেবো, তার 9% অ্যানুয়াল রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে অঙ্ক কি বলেছে, an amount is said to be double in 5 hours with compound interest. compound interest ফর্মুলা আমরা জানি যে a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t, এরকম টাইপের ফর্মুলা হয়। তাহলে a এর মান কত, এ বলেছে দেখো অ্যামাউন্ট ইজ ডাবল, তার মানে a এর মান হচ্ছে 2p হয়ে গেছে, তার মানে অ্যামাউন্ট হচ্ছে 2p দাঁড়িয়েছে, যখন প্রিন্সিপাল p ছিল, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার t টাইপের। কাটাকুটি করলে দেখো কি আসছে আমাদের, 2 = 1 + r/100 হোল টু দি পাওয়ার t টাইপের এলো। আমাকে বলেছে হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ফর দ্য অ্যামাউন্ট টু গ্রো টু 8 টাইমস অফ ইটস অরিজিনাল ভ্যালু, মানে পিটা 8p কখন হবে সেইটা বলছে। তো এই সমস্ত অঙ্ক কি করি আমরা দেখছি 2 অলরেডি হয়ে আছে, তো এটাকে হোল কিউব করে দিই। এটাকে হোল কিউব করা মানে কি, এদিকে হোল কিউব করা। ঠিক আছে, তাহলে দেখো এখানটা 8 হয়ে গেল, 8 = 1 + r/100। আচ্ছা, টি এর মান কত বলেছে 5 ইয়ার্সে, মানে এটা কিন্তু 5 ইয়ার্স দেওয়া আছে, এই যে এই জায়গাটায় 5 দেওয়া আছে, তাহলে কত আসছে এখানটায় 15 হয়ে গেল। এবার দেখো দুই দিকে যদি আমি পি গুণ করে দিই, এখানে পি গুণ করলাম, এখানে গুণ করলাম, তাহলে স্যাটিসফাইড হয়ে গেল না, যে আমাদের পি টাকাটা 8p দাঁড়িয়েছে কত বছরে, 15 বছর বয়সে। তাই আমাদের অ্যান্সার করে দিলাম 15 ইয়ার্স। ওকে, পরের প্রশ্ন, এ সাম বিকামস 6,600 in 2 years and 7,900 in 3 years at compound interest. আমরা বেসিক ফর্মুলা যদি করি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানা আছে, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। তাহলে আমাকে বলেছে দেখো 6,600 টাকা হচ্ছে কত বছরে, তাহলে আমি প্রিন্সিপাল বললাম p আছে,
তাহলে এটা 2 বছরে হচ্ছে, তার মানে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। আর একটা পেলাম 7,920 টাকা, সেটা হচ্ছে প্রিন্সিপালটা কত হচ্ছে 3 বছরে সেই টাকাটা দাঁড়িয়েছে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমি যদি দেখি আমাকে প্রিন্সিপাল বের করতে দিয়েছে, ঠিক আছে, মানে পি এর মানটা আমাকে বের করতে দিয়েছে। আমি যদি দেখি যে দুই ভাগ যদি 1 করে দিই, তাহলে কি দেখছে পিপি কেটে যাচ্ছে, জিনিসটা আসছে 1 প্লাস আর বাই 100, কারণ হোল কিউব বাই স্কোয়ার কাটলে 1 প্লাস আর বাই 100 হচ্ছে। ইজিক্যাল টু আসছে দেখো 7,920 বাই 6,600, শূন্য শূন্য কাটলাম। দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে। 11 7, 11 2 আর 11 6, তো অ্যাকচুয়ালি 12 আসছে এখানটায়। 12 আসছে কি, এক সেকেন্ড, 11 7 77, 11 2 আর হচ্ছে 11 দিয়ে করলে 60 আসছে, 60। তাহলে কত আসছে দেখো, এখানটায় 6 12 72, মানে 12/10 টাইপের আসছে, তাই না, মানে 6/5 আসছে। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কত আসছে, 1/5। তার মানে দেখো আর এর মান চলে এলো 20%। এবার আমরা যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। আমি লেটস সে প্রথমটাতে মান বসিয়ে দিলাম। তাহলে 6,600 ইকুয়াল টু কত, পি ইন্টু 1 প্লাস 20/100 তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কাটাকুটি করলে 1/5, তাহলে পি ইন্টু 6/5 হোল স্কোয়ার, মানে 36/25। দেখো 6 দিয়ে এটা কাটলাম, 6 দিয়ে এটা কাটলাম 1100, আর 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে কত আসছে দেখো 55 0 550। তাহলে অ্যান্সারটা কত আসছে, পি ইজ ইকাল টু 550 ইন্টু 25/3, এরকম টাইপের এলো। তো 550 ইন্টু 25 কে আমরা এভাবে করতে পারি, 55 ইন্টু 25 কে এভাবে গুণ করতে পারি, যে 50 প্লাস 5 করলাম 55 কে ইন্টু 25, তাহলে কত আসছে 125 শূন্য, আর এদিকে হচ্ছে 125, তাহলে কত আসছে দেখো 5 5 2 7, 1375, আর একটা শূন্য আছে, তার মানে এটা 1375 0/3। তাহলে অ্যান্সার কত আসছে দেখো 4 3 12। তাহলে আইদার এটা নাহলে এটা, 4 3 12, তারপর 17, 17 মানে আছে 5, মানে 45 দিয়ে কিছু একটা হবে। অ্যান্সার কোনটা আছে দেখো, এক্সট্রাই অপশনে আছে 45, তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বেসিক থেকে কিন্তু আমরা অঙ্ক করতে নিতে পারলাম। সুমন পারচেস 25 liters of milk at 45 per liter, আর another 15 liters of milk 50 per liter. She combined both quantities and then sold the entire mixture at 40 liter per liter. What was her total profit or loss? এই অঙ্কগুলো কি করবো দেখো, তার টোটাল সিপিটা বের করে নি না। 25 লিটার কিনেছে 45 টাকা পার লিটার, তাহলে টোটাল খরচ কত হয়েছে 45, 25 ইন্টু 45। আবার এট দ্য সেম টাইম 15 লিটার কিনেছে 50 টাকা দিয়ে, তাহলে 15 ইন্টু 50, তাহলে এটা হচ্ছে টোটাল সিপি হলো। কত আসছে দেখো, যদি 45 আর 25 গুণ করি, 25 25 এর 5 আর থাকলো 12, 100 112, তার সঙ্গে হচ্ছে 5 15 75, 750, তাহলে কত আসছে 5 5 2 7, 1875 টাকা হচ্ছে টোটাল সিপি। আর বলছে and sold the entire mixture at 48, এন্টায়ার মিক্সার মানে কত, এটা হচ্ছে 25 লিটার কিনেছিল, এটা 15 লিটার, তার মানে 40 লিটার কিনেছে সে টোটাল, এবং সেই 40 লিটারকে সে 48 পার লিটারে বিক্রি করছে। তাহলে কত খরচ হচ্ছে দেখো, মানে কত এসপি হচ্ছে, 8 4 32, 2 হাতে গেলো 3 16 1920। তাহলে টোটাল এসপি হচ্ছে 1920, আর টোটাল এসপি হচ্ছে 1875। তাহলে প্রফিট বা লস যাই হোক না কেন, এখানে প্রফিট হবে, বুঝতেই পারা যাচ্ছে যে এসপিটা বড়, তাহলে প্রফিট ইকুয়াল টু কত হচ্ছে এসপি মাইনাস সিপি। তার মানে 1920 সেখান থেকে 1875 বিয়োগ করবো, তাহলে কত আসছে 5 8 মানে 4, তাহলে 45 টাকা কি হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল আশা করি। আচ্ছা, এই রকম কোশ্চেন যখন পরীক্ষায় থাকে তখন এই কোশ্চেনটাকে আমরা স্কিপ করি, ঠিক আছে। যেমন দেখো প্রথম থেকে কিন্তু আমরা কোশ্চেন করে যাচ্ছি, স্কিপের কোনো অপশন নেই, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমরা এটাকে স্কিপ করব, ঠিক আছে। স্কিপ করলে আমাদের সুবিধা হয়, কিন্তু এখন আমরা যেহেতু পরপর করছি তাই করে নিচ্ছি, কারণ এরকম বড় কোশ্চেন থাকলে স্কিপ করার আমরা অলওয়েজ চেষ্টা করব, সময় বাঁচবে আমাদের। কি বলছে, একটা টয় ম্যানুফ্যাকচারার প্রডিউস 1200 টয় কার্স অ্যাট এ টোটাল কস্ট অফ 90,000। ঠিক আছে, তাহলে 1200 টোটাল টয় কার আছে, তার হচ্ছে টোটাল সিপি, প্রডিউস মানে সিপি বলে দিয়েছে 90,000, ঠিক আছে, এখানেই রেখে দিলাম। হি ডোনেটেড 200 কার্স টু চ্যারিটি ইভেন্ট, মানে 200 কারের কিন্তু কোনো দাম নেই, মানে 200 টাকায় কি করেছে তোমার 0 টাকায় বিক্রি করে দিয়েছে। অ্যাকচুয়ালি তার লাভের জন্য বা যা টাকা ইনকাম করে সে ইনকাম করেছে 1000টার উপরে, কারণ 200টা চ্যারিটিতে দিয়ে দিয়েছে, চ্যারিটি মানে বুঝতেই পারছো। ফর দ্য রেস্ট হি অ্যানাউন্স 10% ডিসকাউন্ট, এই যে 1000টা রয়েছে না তার উপরে যে 10% ডিসকাউন্ট দিচ্ছে অন দ্য মার্কেট প্রাইস অফ 120। তো একটা মার্কেট প্রাইস ধার্য করেছে 120 টাকা, তার মধ্যে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 9-10 পড়ছে, তবেই তো আমি এসপি পাবো। আবার বলছে হি অলসো অফার 2 টয় কার্স ফ্রি ফর এভরি 8 টয় কার্স। এই ফ্রেজের কিন্তু আমরা মানে জানি, এটা মানে কি দুটো ফ্রি দিচ্ছে, টোটাল কত এর মধ্যে 2 + 8 এর মধ্যে
ইন্টু 100, এইটা করলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা পাই। কটা ফ্রি দিচ্ছে টোটাল কতজনের মধ্যে, মানে শুধুমাত্র 2/8 না, কিন্তু 2/2 + 8, মানে কটা ফ্রি টোটাল, কতগুলো বেরানোর ফলে 8টা তো কিনছে আর 2টো ফ্রি যাচ্ছে, কারণ টোটাল 10 দোকান থেকে কজন যায়, কটা যাচ্ছে, 10টা যাচ্ছে, সেই হিসেবে আমরা করি। তাহলে 2/10 ইন্টু 100, তাহলে 20% দেখো ডিসকাউন্ট আসছে। তাহলে এর উপরে আবার 20% ডিসকাউন্ট, মানে 80/100, তার মানে কত, 4/5। তাহলে এইটা কিসে দাঁড়াচ্ছে, এটা দেখো সেলিং প্রাইস দাঁড়াচ্ছে, কারণ মার্ক প্রাইস তোমাকে 120 বলেছে, আমি যখন তার উপর ডিসকাউন্ট পার্সেন্টেজ দেবো তখনই আমাদের সেটা সেলিং প্রাইস আসবে। এখানটা একটা সাকসেসিভ ডিসকাউন্ট পড়ছে, একবার 10% দিচ্ছে এবং তার পরবর্তীতে আবার 20% দিচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে আমি যদি 0 0 কাটি দিয়ে আমি যদি করার চেষ্টা করি, তাহলে কত আসছে দেখো, ধর এখানে *2 × 2 করলাম, তাহলে কত আসছে, 9 × 108 ইন্টু 4×2 = 8/10, মানে হচ্ছে 8×8 = 64, 864, মানে 86.4 আসছে আমাদের সেলিং প্রাইস। এবার বলছে ইফ অল 1200 টয় কার্স আর ডিস্ট্রিবিউটেড, হোয়াট ইজ ওভারঅল গেন অর লস পার্সেন্টেজ। তো তুমি দেখো ওর হচ্ছে 86.4টা হচ্ছে, তো এক একটার পাওয়া গেল, টোটাল তো 1000টা বিক্রি করছে, তাহলে ইন্টু 1000, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি ওর 864,000, এটা আসছে টোটাল এসপি। টোটাল সিপি হচ্ছে 90,000 এসছে, তাহলে 90,000, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। তাহলে আমাদের সিপি বড় হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চিতভাবে লস হবে, প্রফিট তো হবে না, এটুকু বুঝে গেলাম, তার মানে লস হবে বা লস হবে, যে কোনো একটা হবে। তাহলে আমাদের নিয়ম কি হচ্ছে, লস পার্সেন্টেজের ফর্মুলা কি আছে, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। সিপি কত আছে 90,000, সেখান থেকে এসপি 86,400, মানে 600, 7 মানে 3, তাহলে 3600 বাই হচ্ছে সিপি, সিপি মানে কত আসছে 90,000 ইন্টু 100। তো 2 শূন্য কাটলো, 2 শূন্য কাটলো, 9 4 36, তাহলে কত আসছে 4% আমাদের লস চলে আসছে। তো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক ঠিক আছে। এবার আমরা অঙ্ক করে নিতে পারি। আচ্ছা, কি বলছে 14 নাম্বার কোশ্চেন, এ রিটেলার মার্কস অ্যান্ড এয়ার কন্ডিশনার 80% অ্যাবাভ ইজ কস্ট প্রাইস। এরকম যখনই পার্সেন্টেজের অঙ্ক থাকে যে কোনোটার উপর কত টাকা করা হচ্ছে, আমি ডাইরেক্ট আমার কি ধরে নিই যে কস্ট প্রাইসটাকে আমরা 100 ধরে অঙ্ক শুরু করি। হিয়ার বলছে 80% অ্যাভাব করেছে, তার মানে তোমার মার্ক প্রাইস কত করেছে, মার্ক প্রাইস 100-র উপর আরো বেশি, তার মানে 80 বেশি, তার মানে 180 করেছে। হি অফার্স এ ফার্স্ট ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্ক প্রাইস, তার মানে যখন প্রথম বিক্রি করছে তখন সে কি করছে 180-র উপরে 25% ছাড় দিচ্ছে, তাহলে 75/100 মানে হচ্ছে 3/4। তো এখানটা আসছে দেখো 45 কাটাকুটি করলে 45 × 3 মানে হচ্ছে 135টা কি আসছে সেলিং প্রাইস আসছে। ডিউরিং এ ফেস্টিভ অফার an additional 10% is applied on already discounted price, মানে এই যে 135,000 তার উপরে আবার 10% ডিসকাউন্ট হচ্ছে, তার মানে 90/100 মানে 9/10 পড়ছে। তো আমি কাটাকুটি করছি না। আচ্ছা, এইটারই মান বলে দিয়েছে কত, এটারই মান বলেছে দেখো 15,552 বলে দিয়েছে, কারণ এটাই তো শেষ পর্যন্ত সেলিং প্রাইস আসছে, এটাই বলেছে ফাইনাল সেলিং প্রাইস ইজ 15,552। তাহলে আমরা ইকুয়েট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 9 দিয়ে যদি কাটি, 9 1 9, 9 6 15, 9 7 63, 25, 9 2 18, আর হচ্ছে 9 8 72। ওকে, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে দেখো আসছে 27, তাই তো, 5 দিয়ে 27 কে যদি এবার কাটি তাহলে দেখো কি আসছে, 27 কে যদি আমি এখানটায় ধরো কাটলাম 1728 দিয়ে, কত আসছে 6 দিয়ে করলে 7 2 হাতে 4, 162, 0 8 108, মানে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে এটাকে কাটলে দেখো 64 হচ্ছে, তাহলে একের মান কত আসছে 64 × 2, মানে 128। আমাকে বের করতে দিয়েছে অ্যাপ্রক্সিমেট কস্ট প্রাইস, তো কস্ট প্রাইসের মান তো আমি 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100 = কত আসছে, 100 = 128, 0 0 চলে আসছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, মিক্সার অ্যালিগেশন, একটা 40 লিটারের মিক্সার কন্টেন্টস জুস অ্যান্ড ওয়াটার 5:3, হাউ মাচ ওয়াটার must be added to this mixer to change the ratio of juice to water is 2:3। তো আমরা বেসিক যেটা দেখি যে যেটাকে আমাদের অ্যাড করতে হয় সেইটাকে আমরা এক্স ধরে নিই, যে এক্স অ্যাড করছি। তাই প্রথমে তুমি দেখো, প্রথমে ওয়াটার কত ছিল, প্রথমে ওয়াটার ছিল দেখো 3/5 অফ 40, মানে হচ্ছে টোটাল 24 লিটার ছিল আমাদের জল। আমি ধরে নিচ্ছি কি 24 লিটারের সঙ্গে তো আরো অ্যাড করতে বলছে, তাই আমি বললাম যে 24-এর সঙ্গে আরো এক্স লিটার অ্যাড করছি, কার কি হিসাব করছি, ওয়াটার যেটাকে অ্যাড করতে বলে সেটার কনসেপ্ট আমরা করি, সেটার রেসপেক্টে। এর ফলে হচ্ছে জুস আর ওয়াটার রেশিও কত হয়ে আছে 2:3, তাহলে 3 ভাগ, তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে ওয়াটার আছে, তাহলে 3/5 অফ টোটাল, অফ টোটাল 3/5 কি অফ টোটাল তোমার মিক্সার। তাহলে মিক্সার আগে দেখো ছিল 40,
কিন্তু পরে তো আরো এক্স অ্যাড করছি, তো নিশ্চয়ই আমাদের কিন্তু টোটাল মিক্সার আর 40 নেই, এটা কিন্তু 40 প্লাস এক্স হয়েছে। এখানটা আমরা অনেক সময় ভুল করি, আমরা 3/5 করে বসে থাকি, কিন্তু এটা 3/5 প্লাস এক্স হবে, কারণ আমরা এক্স কিন্তু এটাকে অ্যাড করছি, তাহলে স্বাভাবিক টোটালেও তো অ্যাড হবে, এটাও তো টোটালে অ্যাড হবে। তো এইটা কিন্তু আমরা বেসিকটা মনে রাখবো। অলরেডি তোমরা রেশিও মেথডেও কিন্তু অঙ্কটা করতে পারো। তাহলে কি আসছে, 5 দিয়ে গুণ করলাম, তার মানে 120 প্লাস 5x ইকাল টু 120, এক সেকেন্ড, 3/5 40-এর কত হচ্ছে, আমাদের ওয়াটার কত আছে, ওয়াটার আছে 3/8, সরি 3/5 তো নয়, এটা 3/8, সরি 3/8, মানে 8/5 40, মানে 15, তার মানে 15-র সঙ্গে এক্স করছি এটা আমরা, তাই না, 15-র সঙ্গে এক্স, তাহলে কত আসছে 5×15 75 প্লাস 5x ইকুয়াল টু 120 প্লাস 3x, তাহলে 2x ইকুয়াল টু কত আসছে 120 মাইনাস 75, মানে হচ্ছে 5 আর 8 করলে 45, তাহলে এক্স এর মান কত আসছে দেখো 22.5, তাহলে 22.5 লিটার যদি আমরা জল অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, A is able to complete their work in 15 days. B takes 20 days to finish the same work. They collaborate, মানে একসঙ্গে কাজ করবে এবং ওয়ার্ক টুগেদার ফর 4 days। তাহলে আমি দেখো এলসিএম এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করি, আমাদের এখানে ডেজ বলা আছে, আমরা টোটাল ওয়ার্কটাকে এলসিএম ধরে নিই, তো এর এলসিএম করলে কত আসছে, এলসিএম করলে আসছে 60, তাহলে আমরা এখানটা আসছি 4, এখানটা পাচ্ছি 3, এইগুলো আমরা জানি এফিসিয়েন্সি, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কের একটাই ফর্মুলা থাকে, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু এফিসিয়েন্টি ইন্টু ডেজ বা টাইম, যে কোনো একটা, ডেজ বা টাইম যে কোনো একটা। তাহলে এবার দেখো এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলছে তারা একসঙ্গে 4 দিন কাজ করেছে, তা 4 দিন কাজ করলে তারা একদিনে এফিসিয়েন্সি কাকে বলে, একদিনে কত ইউনিট কাজ করে, তো একদিনে তারা 7 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে কতটা কাজ করবে, 28 ইউনিট কাজ করবে, তাহলে কতটা এখানে রিমেনিং থাকবে, 60 মাইনাস 28, মানে 32 ইউনিট এখনো কাজ বাকি থাকবে। এর বলে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক ইজ স্টিল রিমেনিং, তাহলে 32 ইউনিটস বাকি আছে কতর মধ্যে, টোটাল 60-এর মধ্যে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4/15 আর 4/8, তাহলে কত হয়ে গেল আমাদের 8/15 হয়ে গেল অ্যান্সার। ইজি কোশ্চেন। আচ্ছা, কি বলছে, টু অয়েল প্রাইস আর 90 পার কেজি আর 150 পার কেজি আর ব্লেন্ডেড অ্যান্ড সোল্ড এট এত, অ্যাচিভিং প্রফিট মার্জিন অফ 20%। আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে অ্যালিগেশন মেথড আমরা করবো, কারণ দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করা হচ্ছে, তার মানেই হচ্ছে একটা মিক্সারের ব্যাপার আসছে। তাহলে একটা হচ্ছে 90 পার কেজি ছিল, একটা হচ্ছে 150 পার কেজি হয়েছে, আর আরেকটা হচ্ছে এসপি হচ্ছে 144, আমরা কিন্তু এখানটা 144 বসিয়ে দেবো না, কেন, কারণ দেখো প্রত্যেকটাই কিন্তু তোমার সিপি বলেছে, এখানটায় এটা সিপি বলেছে, এটা সিপি বলেছে, তো এখানেও কিন্তু আমার সিপি লাগবে, কিন্তু এখানে অঙ্কে কি বলেছে দেখো এসপি বলে দিয়েছে 144, তাহলে আমাকে সিপি বের করতে হবে। প্রফিট বলেছে 20%, তাহলে সিপি ইকুয়াল টু কি করতে পারি, 144 ইন্টু 100/120 করলে আমাদের সিপি বেরিয়ে যায়, আমরা জানি, তাহলে কাটাকুটি করলে 25, 26, 6 দিকে 6 দুগুণ 12, 24 অ্যাকচুয়ালি, তাহলে কত আসছে 120, তাহলে এখানে সিপির জায়গায় আমরা কি লিখবো 120। তাহলে দেখো যদি আমরা অ্যালিগেশন করি 150 মানে 120 মানে তোমার 30, আর 90 120 মানে 90 মানে 30, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে 1:1 চলে এলো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, অ্যালিগেশনের অঙ্ক আমরা এইভাবেই কিন্তু করি। আচ্ছা, তিনটে ভাইবস আছে এ বি সি, এ হচ্ছে 6 ঘন্টায়, বি হচ্ছে 8 ঘন্টায়, আর সি হচ্ছে 12 ঘন্টায় কমপ্লিট করে। তো আমরা সেই একই কোশ্চেন, এখানে দেখো টাইম বলে দিয়েছে, টাইম বা ডেজ বলে দিয়েছে, আমরা টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি কি ধরি, এদের এলসিএম মানে 24, এবং সেখান থেকে আমরা এফিসিয়েন্সি পাই মানে 4, 3 আর 2, মানে একই কোশ্চেন, তোমার পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্ক ব্যাপারটা কিন্তু একই কনসেপ্ট। when all three pipes are open together they operate 2 hours, 2 hours, তাহলে 2 ঘন্টা চলেছে, 1 ঘন্টায় কত ইউনিট পূরণ করছে দেখো, 4 3 7, 7 আর 2 9, তো 2 ঘন্টায় কত করবে, 2 ইন্টু 9 মানে 18 ইউনিট তো অলরেডি ভর্তি হয়ে যাবে, টোটাল আছে 24 ইউনিট, তারপরে এখানে 6 ইউনিট আমাদের কি আছে, 6 ইউনিট এখন বাকি আছে, তাহলে রিমেনিং ওয়ার্ক 6 ইউনিট। এবার বলছে বিফোর সি ইজ ক্লোজ, আচ্ছা এরপরে হচ্ছে সি কে ক্লোজ করে দিয়েছে, তার মানে এ আর বি চলছে এখন, তাই তো। এবার বলছে হাউ মাচ অ্যাডিশনাল টাইম উইল ইট টেক টু কমপ্লিটলি ফিল দ্য ট্যাঙ্ক আফটার দ্যাট, তাই বাকি কতটুকু আছে, বাকি আছে 6 ইউনিট, কে কে চলবে 4 আর 3 চলবে, মানে এ আর বি চলবে, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক বাকি আছে আমাদের 6 ইউনিট, আর আমাদের এফিসিয়েন্সি আমি বলছি এ আর বি এর হচ্ছে 4 + 3 মানে 7 ইউনিট, তাহলে আমাদের টাইম কত লাগবে, আমরা একই ফর্মুলাই করবো, টাইম ইকুয়াল টু কত, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে আমাদের অ্যান্সার চলে আসছে দেখো 6/7। অলওয়েজ একই কোশ্চেন, টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু কত, টাইম ইন্টু এফিসিয়েন্সি, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 6/7, এটাও ইজি কোশ্চেন। A bullet train covers a distance of 30 minutes at an average of 240 km/h. ওকে, 30 মিনিটে 240 হচ্ছে, তারপর ডিস্টেন্সটা বেড়ে যাবে দেখো,
বুলেট ট্রেন 30 মিনিটে কতটা ডিস্টেন্স আছে সেটা পেয়ে যাচ্ছে না, 30 মিনিট তার মানে আমি ঘন্টায় করে নিলাম, কিন্তু 240 কিমি/আওয়ার। তাহলে যদি যদি করি তার মানে 120 কিলোমিটার হচ্ছে সে ডিস্টেন্স কভার করছে কত ঘন্টায়, মানে 30 মিনিটে, মানে হাফ ঘন্টায়। ডিউ টু ট্র্যাক মেনটেন্স ইট নিডস টু বি ডাইভার্টেড, ইনক্রিজ দ্য ডিস্টেন্স বাই 20%। তো ইনক্রিজ কত ছিল, এই ডিস্টেন্স কত ছিল 120, সেটা আরো 20% বেড়ে গেছে, তাহলে ইন্টু হচ্ছে 120/100, মানে 6/5, মানে কত 5 24, মানে 144 কিলোমিটার হয়ে গেছে আমাদের ডিস্টেন্সটা, নিউ ডিস্টেন্স এটা, ঠিক। ইফ দ্য ট্রেন নিডস টু অ্যারাইভ অ্যাট ইটস ডেস্টিনেশন অন টাইম, দ্যাট ইজ 30 মিনিটে যদি পৌঁছাতে হয়, তাহলে নতুন অ্যাভারেজ স্পিড কত হবে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কত, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড বের করতে দিয়েছে, তারপর ডিস্টেন্স বাই টাইম করবো। ডিস্টেন্স কত বলেছে 144 কিলোমিটার, টাইম কি বলেছে 30 মিনিট, 30 মিনিটস মানে হাফ ঘন্টা, মানে উল্টো এভাবে চলে গেলে কত আসছে দেখো, 288 কিমি/আওয়ার চলে আসছে অ্যান্সার আমাদের। অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার, এটাও ইজি। টু কার্স এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট ফ্রম এ পয়েন্ট 360 কিমি অ্যাপার্ট। ওকে, এখান থেকে হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা কত আছে, 360 কিমি হচ্ছে আমাদের অ্যাপার্ট রয়েছে। ইফ দে মুভ টুয়ার্ডস ইচ আদার, দে মিট অ্যাট 4 আওয়ার্স মিট ইন। যদি এইভাবে যায়, আমরা জানি যখন অপোজিট দিকে যায় তখন হচ্ছে আমাদের রিলেটিভ স্পিডগুলো কি হয়ে যায়, রিলেটিভ স্পিডগুলো যোগ হয়ে যায়। যখন একই দিকে যায় মানে সেম ডিরেকশনে যায়, তখন আমাদের রিলেটিভ স্পিডগুলো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এইটুকু বেসিক কিন্তু আমরা জানি। তো যখন কখন মিট করবে সেটা বলতে 4 ঘন্টা, তাহলে সেটাকে আমরা লিখতেই পারি যে টাইম মানে মিটিং টাইমটা কত 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, কারণ একটাই ফর্মুলাতে আমাদের আছে যে টাইম ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, বা ডিস্টেন্স ইকাল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত আছে দেখো 360 কিলোমিটার, আর টাইম আমাদের আমাদের স্পিড কি হয় যোগ হয়ে যায়, তার মানে u+v করে দিলাম ধরো। তাহলে এখান থেকে কত আসছে দেখো, u+v চলে আসছে আমাদের 90। আর একটা কি বলছে, আর একটা বলছে যে 360 কিলোমিটার যদি অ্যাপার্ট হয়, তারা যদি সেম ডিরেকশন যায় তাহলে 12 ঘন্টায় মিট করবে। তার মানে 4 ঘন্টা ইকাল টু কি করতে পারি, সেম ডিরেকশন যাচ্ছে তার মানে u-v, এটা রিলেটিভ স্পিড, তার মানে u-v এর মান কত আসছে দেখো, u-v এর মান কত আসছে, সরি 4 তো না, এটা 12, তার মানে 30 আসছে। তাহলে u-v ইকাল টু 30 চলে এলো। আমাকে বের করতে দিয়েছে যে এক্স এর স্পিড বের করতে দিয়েছে যেটা ফাস্টার, তার মানে ইউ এর মানটা বের করতে দিয়েছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে ইউ ইকুয়াল টু কত পারবো, দুটোকে যদি যোগ করি বাই 2 করি তাহলে আমাদের ইউ এর মান পেয়ে যাবো, তার মানে 120/2 মানে কত 60। তো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। ইজি কোশ্চেন, শুধু রিলেটিভ স্পিড যোগ হয় আর মানে যোগ হয় আর বিয়োগ হয়, সেম দিকে গেলে বিয়োগ হয়, অপোজিট দিকে গেলে যোগ হয়, এটুকু জানলেই হয়ে যাবে। সার্কুলার পিৎজা, আমরা জানি সার্কুলার পিৎজা সেটা কি বলেছে, 75% অফ ইটস ইটেন। আচ্ছা 75%, মানে ধরো 70% মানে কত, 3/4 হয়ে যায়, সেটাকে অলরেডি খেয়ে নিয়েছে, তার মানে 1/4 পড়ে আছে, রিমেনিং কত 1/4। একটা সার্কুলার পিজ্জা, তার মানে পাই আর স্কয়ার, এরিয়া বের করতে দিয়েছে সেই রিমেনিং পিজ্জার, তাহলে টোটাল যদি পাই আর স্কয়ার হয় তার মধ্যে 1/4 পড়ে আছে, তো এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/4 ইন্টু পাই আর স্কয়ার, 22/7 ইন্টু কত 21 ইন্টু 21, তো এখানটা কাটলাম 3, আর এখানটা কাটলাম 2, এখানে কাটলাম 11, তাহলে অ্যাকচুয়ালি কি হতো সেটা দেখো 63 ইন্টু 11/2, তাহলে 33-এর 3 হাতে থাকলো 3, 66 আর 3 কত 693/2, মানে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, ঠিক আছে, তাহলে 3 4 দিয়ে স্টার্ট হবে, ব্যাস আর করবোই না, এটুকু দেখে আমি বলবো অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটা রিং শেপ ডিস্ক আছে, এরকম টাইপের ডিস্ক আছে, যার আউটার রেডিয়াস হচ্ছে 10 আর ইনার রেডিয়াস হচ্ছে 7। ওকে, তাহলে আউটার রেডিয়াস এইটুকু হচ্ছে ধরো 10 বললাম, আর ইনার রেডিয়াস আমাদের বললাম 7। ধরো এখান থেকে আরো একটা মাঝে এরকম টাইপের আছে, এবং এইটার মান হচ্ছে 7, ঠিক আছে, এইটা হচ্ছে 7, এটা বললাম, তাহলে এই গোড়াটা 10, এইটুকু 7। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ দ্য রিংস এরিয়া, তাহলে রিং এর এরিয়া বাই হোল আউটার সার্কেল। তুই বলো, আমি যদি ক্যাপিটাল আর ধরি, আর ইজিক্যাল টু 10 ধরি, আর স্মল আর ইজিক্যাল টু 7 ধরি, রিং এরিয়া মানে কি, আমরা জানি রিং এরিয়া মানে এরকম ভাবে করা হয় যে এটা যদি ক্যাপিটাল আর হয়, এটুকু যদি স্মল আর হয়, তাহলে আমরা বের করি হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার মানে স্মল স্কয়ার হচ্ছে রিং এর এরিয়া। তাহলে আমি স্বাভাবিকভাবে এটা করে দেবো, তাহলে রিং এরিয়া ইকুয়াল টু কত পাই ইন্টু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, তার মানে 10 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, আর আউটার সার্কেল মান কত পাই আর স্কয়ার, পাই ক্যাপিটাল আর স্কয়ার, পাই ক্যাপিটাল আর স্কয়ার, তাহলে আমরা করলো পাই ইন্টু 10 স্কয়ার। তাহলে 100 মাইনাস 49 মানে কত 51, 51/100 মানে কত 0.51 এর কাছাকাছি অ্যান্সার আসবে। তুমি দেখো 1/2 মানে কত, 1/2 মানে কিন্তু 0.5 হয়, বাদ বাকি তো একটা আসছে না, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, এটা কাছাকাছি ইয়েতে কিন্তু যদি অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডটা ইউজ করেছে, তাই আমরা অ্যান্সার করতে পারি 1:2। ওকে, জাস্ট ফর্মুলা জানলেই হয়ে যাবে অঙ্কটা। এ বাইসাইকেল হুইল হ্যাভ রেডিয়াস অফ 35, তাহলে আর এর মান বলেছে 35। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সার্কামস্ক্রাইবারেন্স ইজ কভার্ড ইন এ কোয়ার্টার টার্ন, আবার সেই একই জিনিস, কোয়ার্টার টার্ন মানে কত 1/4, স্যার গোটা 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 যদি
তোমার সার্কেল হয় 2πr, তাহলে কোয়ার্টারটা কত হবে? সার্কামফারেন্স যদি আমাদের 2πr হয় একটা সার্কেলের, তাহলে তার 1/4 কত হবে? বাই 4। কোয়ার্টার টার্ন যেহেতু বলেছে 1/4 ভাগ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কত, πr/2 চলে আসছে ব্যাপারটা। তাহলে ঠিক আছে। আচ্ছা, অলদো এটা করার কোনো দরকারই নেই, কারণ কি বলেছে বলতো, হোয়াট পার্সেন্টেজ অফ সার্কামফারেন্স ইজ কভার্ড ইন কোয়ার্টার টার্ন। কোয়ার্টার মানে তো 1/4 ভাগ, কোয়ার্টার টার্ন কত হবে? 1/4 যাবে, তার মানে 1/4 পার্সেন্টেজ মানে 1/4 কত আসবে? 25%। এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্কই না, কিন্তু কোনো মেনসুরেশন অঙ্ক না, শুধু এইটুকুই ধরো, এইটা বাদ দাও, শুধু এইটুকুতে কোশ্চেন চলে আসবে, যেটা পার্সেন্টেজ হচ্ছে সার্কামফারেন্স কতটা ঘুরছে। তার মধ্যে সার্কামফারেন্স কতটা রয়েছে, যাই থাকুক না কারণ কোয়ার্টার টানে 1/4 ভাগ যায়, আমরা তো সবসময় কোয়ার্টার মানে 1/4 জানি, 4/1 ভাগ, তাহলে তার 100 করলাম, তার 25%। এটা কিন্তু মেনসুরেশনের অঙ্কই নয়। আচ্ছা, 25 দেখি, 24। y ইজ ইকাল টু mx প্লাস 5, আমরা জানি y ইজ ইকাল টু mx প্লাস c হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আরো ইকুয়েশন আছে ax প্লাস by প্লাস c ইকাল টু 0। বা আর একটা আমরা দেখি যে x বাই a প্লাস y বাই b ইজ ইকাল টু 1, এটা হচ্ছে একটা ইন্টারসেপ্ট কনসেপ্টের, তাই না? আর এটা হচ্ছে তোমার স্লোপের মাধ্যমে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে আমাকে বলেছে y ইজ ইকাল টু mx প্লাস 5, সেটা পাস থ্রু করছে কিসের মাধ্যমে? 1,8 দিয়ে। তার মানে নিশ্চিতভাবে এই স্ট্রেট লাইনটা এটাকে স্যাটিসফাই করবে 1 আর 8 কে। তার মানে y এর মান 8, এটাতে x আর y এর মান হয়, তাহলে y এর মান 8 আর m ইন্টু 1 প্লাস 5, তাহলে m এর মান কত আসছে? দেখো m এর মান আসছে 3। এটা কিন্তু খুব ইজি টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছে। ওকে, আমরা 3টি ইকুয়েশন কিন্তু দেখলাম স্ট্রেট লাইনের। আর একটা কোশ্চেন থাকছে, এই কোশ্চেনটা যেটা শুধু ক্যালকুলেটিভ। অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম থাকে অনেক সময় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস, ধরো একটা একটা এরকম মাইনাস সি কিউব ইকাল টু আছে। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা জানি কি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু 3abc কখন হয়? যখন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হয়। এই ফর্মুলাটার উপর বেস করে অঙ্ক থাকে। কিন্তু তুমি দেখো এখানে যদি a b আর c ধরো, এখানে যদি যোগ করো a প্লাস বি প্লাস সি, তাহলে দেখো 0 কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি যদি এটা যদি 49 থাকতো, তাহলে কিন্তু আমাদের অনেক সোজা এই অঙ্কটা হতো। কিন্তু এখানে যেহেতু সোজা অঙ্কটা নেই, এই উপায় করা যাচ্ছে না। মানে আমি কি বলতে চাইছি, যদি অঙ্কটা এরকম থাকতে ধরো 31 কিউব প্লাস 18 কিউব মাইনাস 49 কিউব প্লাস 210 মান বের করতে দিল, তখন আমরা কি করতে পারতাম? এইটুকু দেখে বুঝতে পারতাম, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 দেওয়া আছে। তার মানে এইটুকুর মান আমরা করতে পারতাম 3 ইন্টু 31 ইন্টু 18 ইন্টু 49, মানে মাইনাস 49 প্লাস 210। এরকম করলে যেটা অ্যান্সার হতো, দেখো এক লাইনে অঙ্কটা হয়ে যেত, আমরা শুধু গুণ করতাম, অঙ্কটা বের করে দিতে পারতাম। কিন্তু এখানে কিন্তু তা বলেনি, এখানে কিন্তু সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু 3 হয়ে এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 এই কনসেপ্টে কিন্তু করেনি। তাই আমাদের অ্যাকচুয়ালি আবার দেখো প্রত্যেকের ইউনিট ডিজিট এক, তো আমাদের কিন্তু মানে সেপারেটলি হিসাব করে করে করতে হবে। তো এটা একদম লাস্টে আমাদের হিসাব করতে হবে। মানে আমাদের 31-এর কিউব করবো, তো আমাদের 31-এ দেখো হোল কিউব, তো মানে 31 স্কোয়ার আমাদের সবাই জানতাম 961, সেখান থেকে আমরা কি করবো, 31-এর কিউব বের করার জন্য ইন্টু 31 করবো, তার মানে এর সঙ্গে ইন্টু 30 প্লাস 1 এরকম টাইপের করলে সুবিধা হবে। তো এখানে দেখো 0 3 1 3 6 3 18 8 8 1 9 27 28, আর তার সঙ্গে হচ্ছে তোমার 9 6 1 যোগ হবে, তাহলে 1 9 9 17 7 2 9 7 9 1 হলো। 18 কিউব 18 স্কোয়ার আমরা সবাই জানি, 18 স্কোয়ার হচ্ছে 324, তার সঙ্গে 18 গুণ, তার মানে এটা 20 মাইনাস 2 টাইপের করতে পারি 18 কিউব এর জন্য। তাহলে কত হচ্ছে দেখো 48 0 6, আর এখানটা কত আসছে একই রকম 648, তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো 2 5 করলে 3, আর হচ্ছে 8 6 14 5832। আর 37 কিউব, 37 কিউব মনে কত 37 স্কোয়ার ইকুয়াল টু কত, এটাকে নর্মালি করতে পারি 40 মাইনাস 3 এর স্কোয়ার দিয়ে, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে এ স্কোয়ার প্লাস বি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে দেখো এখানে আসছে 1609, আর সেখান থেকে বিয়োগ কত আসছে, বিয়োগ হচ্ছে 240, তাহলে 9 6 1369, 1369 সঙ্গে আবার 37 যোগ, তাহলে 30 প্লাস 7 করে দিই, তাহলে 9 3 27 7, হাতে থাকলো 2 6 3 18 19 20 0, হাতে থাকলো 2 3 3 39 40 41, আর তার সঙ্গে আছে 9 7 63 3, হাতে থাকলো 6 7 6 42 42 6 48 8, হাতে থাকলো 6 3 17 91 91 হচ্ছে কত 95, তাহলে কত আসছে দেখো 3 8 7 15 6, আর হচ্ছে 50, এটা চলে এলো। স্যার এটা মাইনাসে আসবে, তাহলে আমরা এই দুটোকে যোগ করব, তার সঙ্গে আবার 210 যোগ করব, তো এর সঙ্গে যদি আমরা 5832 যোগ করি, তাহলে কত আসছে 3 9 3 12 8 7 15 16 6, হাত থাকলো 1 30 35, তার সঙ্গে আবার 210 যোগ, তাহলে কত 3 3 8 35। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত আসছে দেখো 35,008 3 3। সেখান থেকে আমরা কি করবো, এইটাকে বিয়োগ করে দেবো, তার মানে অ্যাকচুয়ালি উপর বিয়োগ হয়ে যাবে 50,653। অ্যান্সারটা কত আসবে, এটা মাইনাস এটা প্লাস, তার মানে মাইনাস অ্যান্সার আসবে। কত আসছে দেখো 0, তারপর 2, তারপর 8 8 16 6 মানে 4
1 তাহলে 14,820। অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেটর ছাড়া আর কিছুই নয়, যেহেতু আমরা ওই ফর্মুলাটা কিন্তু ভেঙে দিতে পারলাম না, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু 0 যখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে। তো এই ফর্মুলায় না হওয়ার জন্য এটা কিন্তু শুধুমাত্র আমাদের একটা ক্যালকুলেটিভ অঙ্কে পরিণত হলো। তো আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো, যেখানটায় আমরা 12 সেপ্টেম্বর 2025 শিফট 1-এ যে ম্যাথমেটিক্স ছিল সিজিএল টিআর 1-এ সেটা আমরা দেখলাম। তো এটা আমরা সিরিজ চালাবো, একটার পর কিন্তু একটা আমরা সলিউশন করতে থাকবো। ঠিক আছে।